রাজার বাড়ি লক্ষ্মীপুলের দিকে যাচ্ছি। আর এই জায়গা থেকে ডান পাশের ভিউটা একবার আপনারা দেখেন, মানে অসাধারণ অসাধারণ। আমার ইচ্ছা আছে আমি ভ্রমণ করব অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা, দেশের বাইরেও ভ্রমণ করার ইচ্ছা আছে। এই বিশাল একটা পুকুর দেখতেছেন, যেহেতু গরমের দিন এর কারণে হচ্ছে এই পানি কম, কিন্তু পুকুরটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড় একটা পুকুর। এই ছোট রাজার বাড়ি লক্ষ্মীকুল কোন দিকে? এই রাস্তা না এই রাস্তা? এদিক। আমি রাজার বাড়িতে যেতেছি। আমাদের রাজবাড়ি, যে রাজার উপরে নামকরণ রাজবাড়ি, সেই রাজার বাড়ির দিকে যাচ্ছি। এই রাজবাড়ির একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে রিক্সা। রিক্সা ভালো লাগে, কিন্তু পাংশাতে রিক্সা না, পাংশাতে হচ্ছে ভ্যান। আচ্ছা, রাজার বাড়ি লক্ষ্মীকুল কত দূর? ওয়ালটা পার হইলে না? এখন তো ফাঁকা না, কেউ তো নেই। সামনে স্কুল আছে। আমি কিন্তু আজকে মোটামুটি ট্রাই করতেছি আমার এই ব্লগ সিরিজটা একটু ইনফরমেটিভ করার। মানে আমি নিজেও জানার চেষ্টা করতেছি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করতেছি। মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে চলে যাওয়া সম্ভব। কি কাকা, গরু ছাগলের হাট এখান থেকে? কাকা রাজার বাড়ি লক্ষ্মীকুল কত দূর? এখান থেকে মনে করো যে তোমার হলো আধা মনের মতন হবে, বেশি না। তাহলে আমি মানে এই রাস্তা ধরে সোজা চলে যাবো? এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। এই যাও এদিকে রাস্তাটা আছে, ভাটার আছে সামনে, ভাটা পড়বে, ভাটার সোজা দিয়ে সোজা চলে যাবে একেবারে রোড, একেবারে উত্তর দিকে। মানে ভাটা পাইলে ওখান থেকে একজন জিজ্ঞাসা করলে বলে রাস্তা আগে সেটা মোড়ে। আচ্ছা, থেকে সোজা চলে কার বাড়ি? রাজার বাড়ি। ও রাজার বাড়ি আনতে রিক্সা নিয়ে তো চলে যাবে। রিক্সা নেবে না, ওই তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখে দিন। আচ্ছা, ভাটা পড়বে একটা না কাকা? আপনি এনতে আসলে এই এক রোডে খালি ডানি যায়, আবার সোজা একেবারে বাম করবেন, ডানি যায় কয়টা দোকান ঘর দেখবেন, বাম করবেন। ঠিক আছে, ঠিক আছে কাকা। কাকা আমিও রাজার বাড়ি লক্ষ্মীকুল। না আমি চিনি না, আমি প্রথমবার, আমার বাসা পাংশা, আমি প্রথমবার যাচ্ছি আর কি। হ্যাঁ, বাম পাশের একটা রাস্তা আছে, আর একটু সামনে আইকে যাবে, তোমার যে লক্ষ্য করা যাবে। এখন তো আপনার মানে হাইয়েস্ট 5 মিনিট লাগবে না। আচ্ছা, ঠিক আছে। ওই জায়গায় পৌঁছাইতে যায় চেনেন না, যখন এই সামনে দেশের একটা মোড় আছে, ভাটা, ওই মোড়ে না যায় সামনে আইকে বাম পাশে একটা রাস্তা করে, ওই রাস্তায় যায় আপনি যাইতে পারবেন। ঠিক আছে। তো আমি প্রায় রাজার বাড়ি লক্ষ্মীকুলের দিকে পৌঁছায় যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা ভাটা পড়বে, আর ভাটা থেকে হচ্ছে কাছেই রাজার বাড়ি লক্ষ্মীকুল। আমি রাজার বাড়ি লক্ষ্মীকুলের দিকে যাচ্ছি। আর এই জায়গা থেকে ডান পাশের ভিউটা একবার আপনারা দেখেন, মানে অসাধারণ অসাধারণ। এই যে প্লেসগুলা, এই যে প্লেসগুলোতে আসছিলাম, এইদিকে আমি অনেক ছবি তুলছি। হ্যাঁ, আমার মানে কি বলবো, মানে অনেক আগের কথা, তখন আমি কলেজে পড়তাম। এই জায়গাগুলোতে এসে প্রচুর ফটোশ্যুট করছি। তো বহুদিন পরে এই জায়গাগুলোতে আসছি, যার কারণে ভালো লাগতেছে। মানে প্লেসটা মানে এত সুন্দর। আর আমাদের রাজবাড়ি, সত্যি রাজবাড়ি, পুরো রাজবাড়ি জেলার রাজবাড়ির মধ্যে যতগুলা মানে গ্রাম আছে, যতগুলা ভিলেজ আছে, প্রত্যেকটা গ্রাম অসাধারণ, প্রত্যেকটা গ্রাম সুন্দর, ঠিক আছে, প্রত্যেকটা গ্রাম। মানে এগুলো সব মেমোরিজ হয়ে থাকতেছে আমার চ্যানেলে। আমি জানি না আল্লাহ আমারে বাঁচায় রাখলে আমি কই চলে যায় আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি মানে অ্যাজ এ ট্রাভেলার বা অ্যাজ এ ভ্রমণ প্রেমী ভ্রমণ করতে থাকবো, ভ্রমণের উপরে থাকবো। তো আমার একটা খুবই মানে একটা ইচ্ছা, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের
64 জেলা আমি আগে ভ্রমণ করতে চাই। বাংলাদেশের 64 জেলা ভ্রমণ হয়ে গেলে তখন হচ্ছে আমি বাংলাদেশের 64 জেলা ভ্রমণ হওয়ার আগেই হয়তো আমি বাংলাদেশের বাইরে যেতে পারি। তা আমার ইচ্ছা আছে আমি ভ্রমণ করব অনেক জায়গা দেশের বাইরেও ভ্রমণ করার ইচ্ছা আছে। এই জিনিসগুলো আসলে এখন এই জিনিসগুলো আসলে মানে আল্লাহ আমারে বাঁচায় রাখুক। হ্যাঁ, আপনারা দোয়া করেন আমার জন্য, আমি যেন আমার স্বপ্ন বা আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আর কিছু সময় থাকে যেমন এক ধরনের থাকে, মানে জেদ থাকে, চিন্তা থাকে, ইচ্ছা থাকে, সব কিছু মিলাই তো আসলে জীবন যাপন। তো সেই জায়গায় হচ্ছে নিজের এই চ্যানেলটাকে যতদিন না পর্যন্ত মনিটাইজেশন অন করাইতে পারতেছি ততদিন অন্য কোনো কাজে ফোকাস করতে পারতেছি না, যেমন অন্য কোনো কাজেই ফোকাস করতে পারতেছি না। এই ফোকাসগুলো আমাকে যেভাবে হোক দিতে হবে, সব কিছুই করতে হবে, অনেক কিছু করতে হবে জীবনে অনেক দূর পৌঁছাইতে হবে। তো এই জায়গাগুলো আসলে সুন্দর। ওই বাম পাশে একটা পুকুর দেখতেছি, এই পুকুরটা অনেক বড় একটা পুকুর মনে হচ্ছে। বিশাল পুকুর, আমি একটা পুকুরের পাড়ে, বিশাল একটা পুকুর দেখতেছেন। যেহেতু গরমের দিন যার কারণে হচ্ছে এই পানি কম, কিন্তু পুকুরটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড় একটা পুকুর, অনেক বড়। তো যাইতে থাকি রাজার বাড়ি লক্ষ্মীকুল না যাওয়া পর্যন্ত আমার প্রশান্তি আসতেছে না। আজকের প্রশান্তির জায়গা হচ্ছে রাজার বাড়ি লক্ষ্মীকুল, সেদিকে যাচ্ছি। নাইস প্লেস। রাজার বাড়ি লক্ষ্মীকুলকে এদিক দিয়ে গেলেই পাবো, একই রাস্তা। আচ্ছা, এই যে এই সাইড গুলাতে ছবি তুলছিলাম, যাবো ওই সাইড গুলা, তো গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। ওই সাইড গুলা অনেক সুন্দর, মানে একদম কি বলবো, মানে ওই সাইড গুলা অনেক সুন্দর। প্লাস আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি এই সাইড গুলা অনেক সুন্দর। সরকারি শিশু পরিবার বালিকা রাজবাড়ি। আচ্ছা, তো এই পুকুরের পাড়ে চলে আসছি। এই ছোট রাজার বাড়ি লক্ষ্মীকুল কোন দিকে? এই রাস্তা না এই রাস্তা? এদিক? বেশি দূরের তো না, চলে আসছি না আর অল্প একটু না। রাকিব সিদ্দিকী, আমার নিয়ে যাবো। তোমাদের কি টাইম আছে? টাইম নেই না? না, এদিক দিয়ে গেলে হাইটা গেলে আর বেশি তো নাই। 20 মিনিট লাগবে না? 20 মিনিট অনেক তো, 5-7 মিনিট লাগবে না? আচ্ছা, ডান দিয়ে গেলে একই রাস্তা। রাকিব সিদ্দিকী, হ্যাঁ। কি বললা ডাইন দিয়ে ভাই? না, হ্যাঁ, একটা ভাটা আছে নাকি? বাজার বলতে মানে 3-4টা দোকান একসাথে? না, অনেকগুলো দোকান আছে। ভাটার পরে বাজার, বাজারের ওই পাশের রোডটা যেটা, ওখানে একটা ইসের দোকান আছে, বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ির ওই সুজা ধরে চলে যাবেন, ওই দিক চলে যাবেন, একদম ওই সুজা যাবেন। যাওয়ার পরে দেখবেন সামনে একটা গোল্ডেন লাইফ স্কুল। আমি আগে ওই বাজারটা যাই, বাজারে যে একজনের জিজ্ঞাসা করলে তো দেখা দিবে না? আচ্ছা, তাহলে আমি বাজারটা একই রাস্তা, এই রাস্তাতে যেতে থাকলে তো ভাটা পড়বে, তারপরে বাজার, তাই না? ঠিক আছে, যাও।
ইউটিউবে সার্চ দিও। হ্যাঁ, আমি এই সাইড থেকে পুকুরের ভিউটা অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে যাচ্ছি রাজার বাড়ি লক্ষ্মীকুলের দিকে। মোটামুটি আজকে রাজবাড়ি শহরের মধ্যে ব্লগিং চলতেছে। রাস্তাঘাটগুলো কিন্তু অসাধারণ, মানে বিশেষ করে নেচারটা মানে এত সুন্দর, মানে এটা আসলে পয়লা বুঝতে পারবো না। আমার কাছে ভালো লাগতেছে, আমার কাছে ইউনিক লাগতেছে, কারণ আমি এই যে সাইডগুলোতে এখন যেতেছি, এই সাইডগুলোতে এর আগে আমি কোনোদিন যাইনি, তো প্রথমবার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি রাজার বাড়িতে যেতেছি। আমাদের রাজবাড়ি, যে রাজার উপরে নামকরণ রাজবাড়ি, সেই রাজার বাড়ির দিকে যাচ্ছি। রাজা সূর্য কুমার, তার বাড়ির দিকে যাচ্ছি। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমার ব্লগ যারা দেখেন তাদের জন্য সারপ্রাইজ এক কথায়। আমি আমার মতো করে আমি এক্সপ্লোর করতেছি, আমি দেখতেছি, আমি জানতেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। আর যদিও ওই রাজার বাড়ি লক্ষ্মীকুলে খুব বেশি হয়তো দেখানোর মতো কিছু নাই, কিন্তু ওই জায়গাটায় যা একটু দাঁড়ানোর যে একটা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে বড় ব্যাপার। এখন সেখানে যাচ্ছি। আর এই রাজবাড়ির একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে রিক্সা। রিক্সা ভালো লাগে। পাংশাতে রিক্সা না, পাংশাতে হচ্ছে ভ্যান। এই পাংশা ভ্যান প্রচুর, এখানে একটু প্যারা লাগে আর কি। আর এই রিক্সা খুব ভালো লাগে। এটা শহরে যখন রিক্সা চলে, মানে রিক্সা তো বাংলাদেশের একটা ঐতিহ্য বলা যায়, এবং বাংলাদেশের রাস্তাঘাটের রূপ বা রাস্তাঘাটের সৌন্দর্য বলা যায় রিক্সা। তো সেই রিক্সা আমার এই জেলা পর্যায়ে, মানে রাজবাড়িতে আসলাম, সেই রিক্সা দেখতে পাই। কিন্তু রাজবাড়ির বাইরে, মানে আমার এলাকা পাংশা, সেখানে রিক্সা না, সেখানে হচ্ছে ভ্যান। তো খুব বাজে অবস্থা। ভ্যান চেঞ্জ হওয়া দরকার, আপগ্রেড হওয়া দরকার। যদি আপগ্রেড না হয় এলাকা, হ্যাঁ, মানে মানুষ, সবকিছুরই পরিবর্তন দরকার। কারণ সবকিছু পরিবর্তন যত হয়, যত উন্নয়ন হয়, তত ভালো মানে বসবাস উপযোগী হয় আর কি এক একটা এরিয়া। তো যাই হোক, আমি যে ভাটা গন্তব্য ছিল, ভাটায় চলে আসছি। এখন এই ভাটা থেকে একটু সামনে গেলে হচ্ছে 4-5টা দোকান মিলে একটা বাজারের মতো একটা জায়গা পড়বে। আর সেখান থেকে জিজ্ঞাসা করলে রাজার বাড়ি লক্ষ্মীকুল আমাকে দেখাই দিবে। আর একটা পুকুর দেখা যাচ্ছে, বিশাল বড় বড় পুকুর। আর পুকুরগুলা মানে এই যে মানে পানি টানি নাই, এই পুকুরটাও দেখা যাচ্ছে ভাঙা চূড়া, পার মারে কি ছিল সব ভাঙা হয়ে আছে। এই যে দেখতেছেন, এটা একটা পুকুর। এই যে এই দিকটাতে একজনকে জিজ্ঞাসা করলে আমাকে বলে দিবে রাজার বাড়ি লক্ষ্মীকুল কোন সাইডে। তো রাস্তা গেছে একটা ডানে, একটা বাইরে। আচ্ছা, রাজার বাড়ি লক্ষ্মীকুল কোন দিক দিয়ে যাবো? এদিক, এই রাস্তা সোজা যায় বাংলা। আচ্ছা,
এই যে আমি আসলে এক্স্যাক্টলি জানি না এই জায়গাটার নাম কি। হচ্ছে একটা রাস্তা বাইরে গেছে আর এটা সোজা। তো কাকু একটু কথা বলি, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নামগুলো হলো নূরপুর নৌকো ব্রিজ। নূরপুর লোক ব্রিজ। আচ্ছা আচ্ছা। তো এদিক দিয়ে গিয়ে রাজার বাড়ি লক্ষ্মীপুর বামে গেলেই, বেশি দূর না? না, এই সামান্য আগে যা বামের রাস্তা কিছু এটা কিছু সোজা, এই বামের দিক যাবেন, সোজা যাবো না, ওদিকে আর যাবো না, বামে যাবো। বামে যাই দেখবেন রাজার বাড়ি, বট গাছ আছে। ওই বট গাছটা হচ্ছে আপাতত এইটাই আছে, আর তাছাড়া কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যাচ্ছি রাজার বাড়ি লক্ষ্মীপুর। এখান থেকে যাওয়ার সময় তো এখন হচ্ছে রাজার বাড়ি লক্ষ্মীপুরের দিকে প্রায় চলে আসছি, খুব বেশি দূরে না, আর কাছাকাছি। আর বাজারের মতো যে জায়গা, এই বাজারটার নাম এই যে মাত্র ওই আঙ্কেলের কাছ থেকে বলে শোনাইছি। পিচ্ছিটা বলতেছিল একটা বিয়ে বাড়ি, আর এই সেই বিয়ে বাড়ি। ঠিক আছে, এখন আর বেশি দূর না। মানে আমি একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আমি আজকে যেরকম এই যে রাজার বাড়ি, আমাদের রাজবাড়ির নামকরণ, যেই রাজার বাড়ির জন্য বা যে রাজার জন্য সেই রাজার বাড়িতে যাইতেছি। এখন আমি অনেকের সাথে কথা বলে আমি যতদূর জানছি, এই যে রাজার বাড়ির দিকে যাচ্ছি, এই রাজার বংশ মানে একজনই নাকি আছে, সেই রাজার নাতি না যেন কে, সে হচ্ছে ঢাকায় থাকে, তাছাড়া এই বংশের আর কেউ নাই। এটা একজনের কাছে জানছি, আবার আরেকজনের কাছে জানছি যে তার গোষ্ঠীর নাকি কেউই নাই, সবাই মৃত। আবার এই যেই ভিটা মানে যেই রাজার যে বাড়ির দিকে যাচ্ছি লক্ষ্মীপুর, এখানের অবস্থাও নাকি একটু অন্যরকম হয়েছে। এখানকার জায়গাগুলোও নাকি মানে এখন আর মানে পরিত্যক্ত এক কথা, এই জায়গাগুলো পরিত্যক্ত জায়গা, কিন্তু একটা অনুভূতি আছে না যে রাজার বাড়ি মানে লক্ষ্মীপুর, সেখানে যা একটু দাঁড়ানো, হ্যাঁ, একটা প্রশান্তি, যে এই যে একটা অনুভূতি, এই যে আমি আমাদের রাজবাড়ির যে রাজার উপরে রাজার উপর নির্ভর করে যে রাজবাড়ির নামটা হচ্ছে, সেই রাজার বাড়ির ভিটায় বা রাজ্যের যা হচ্ছে দাঁড়াবো, এটার যে প্রশান্তি, এটা বলে বুঝতে পারবো না, এটা ডিফারেন্ট। তো এই যে আমি বামে ঢুকছি, আমাকে বামে ঢোকার কথা বলা হয়েছে। এদিকে যেতে থাকলে একটা বট গাছ দেখা যাবে। এইখান থেকে রাজার বাড়ি লক্ষ্মীপুর কত দূর? সামনে গেলেই একটা বট গাছ দেখা যাবে না? আর ওই বট গাছটাই এরিয়াতেই। আচ্ছা, প্রায় চলে আসছে, আর বেশি দূর না, সামনে গেলেই আমরা দেখতে পারবো রাজার বাড়ি লক্ষ্মীপুর। আর ওখানে যদি কোনো মানুষজন পাই, তাদের সঙ্গে কথা বলে কিছু জানার চেষ্টা করব।
এই যে এখন মনে হচ্ছে একটু শহর থেকে বাইরে চলে আসছে ব্যাপার মনে হচ্ছে আর কি। মানে এখন একটু ভিলেজ ভাইবস তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে গ্রামের মধ্যে ঢুকতেছি। রাজার বাড়ি লক্ষ্মীপুর আর কত দূর? ওই যে কাকা হচ্ছে সামনে দেখা যাচ্ছে বাঁশ কাটতেছে, ওই কাকার কাছে জিজ্ঞাসা করবো, তাহলে কাকা বলতে পারবে। কাজ করা তো ভালো, শরীর ভালো থাকবে। আচ্ছা, রাজার বাড়ি লক্ষ্মীকুল কত দূর? এই ওয়ালটা পার হইলে না, এখন তো ফাঁকা না, কেউ তো নেই। সামনে স্কুল আছে। আচ্ছা, তো আমি এখন ওই জায়গাটায়, তার মানে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে গোদার বাজারও যাওয়া যাবে, একই রাস্তা? আচ্ছা, ঠিক আছে। এই যে সোজা এই যে সামনের যে প্রাচীরটা, মানে এই দেয়ালটা, এই দেয়াল পার হইলে ওই পারেই রাজার বাড়ি লক্ষ্মীকুল। এইটা এক ধরনের গন্তব্য। হ্যাঁ, আমার এই ট্রাভেল দেখে অনেকে ভাবতে পারে যে কোনো কাজ নাই, হাইটা বেড়ানো কাজ, তারপরে আবার ভাবতে পারে যে এরকম যে এইসব ভিডিও মানুষ দেখে না, এইসব ভিডিও মানুষ দেখবে না, এরকম অনেক কিছু বলে। ভাই, এখন এগুলো চিন্তা করে আমার লাভ নেই। আমার কথা হচ্ছে, আমি আমার জায়গায়, আমি আমার কাজকে ভালোবাসি, আর এইটাই আমার কাজ, এটাকে আমি আমার কাজ হিসেবে নিয়েছি। সে কারণে আমি আমার মতো করে আমি দেখি এবং দেখানোর চেষ্টা করি। রাজার বাড়ি লক্ষ্মীকুল চলে আসছি। সামনে একটা স্কুল দেখা যেতেছে। এখন এই স্কুলটাই কি রাজার বাড়ি লক্ষ্মীপুর? আমি কনফিউজড, এটা নাও হইতে পারে।